মাদারীপুরের শিবচরে দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলায় বিএনপির ৩১ দফা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গ টিভির স্টাফ রিপোর্টার নাজমুল হোসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাদারীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী শিবচর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ১ নং সদস্য কামাল জামান নুরুল উদ্দিন মোল্লা। দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান শিশু সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিবচর উপজেলা নবগঠিত আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য উপজেলা বিএনপি শহীদ চেয়ারম্যান। এছাড়াও সমাবেশে অংশগ্রহণ করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা। সমাবেশ শুরুর আগে থেকে অসংখ্য ব্যানার, ফেস্টুন, ধানের শীষের প্রতীকী নিয়ে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতা ও কর্মীরা। লোকে লোকারণ্য হয়ে ভরে ওঠে মাঠের চারিপাশ। প্রধান অতিথির বক্তব্যে জনাব কামাল জামাল মোল্লা বলেন, দীর্ঘ ১৮ বছর পর মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠায় দ্রুত সময়ের সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। দীর্ঘ ১৮ বছর পর মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত সময়ের সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সরকারের আন্ডারে ইলেকশনের জন্য আমাদের হাজারো ভাই বোন রক্ত দিয়েছে, লাখো ভাই বোন কারান বরণ করেছে, হাজারো হাজারো লক্ষ লক্ষ মিথ্যা গুমের মামলা দিয়েছে। তারপর আমরা রাজপথ না আছে আন্দোলন সংগ্রাম করেছি শুধু আমাদের একটি ভোটের অধিকার নির্ভরে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি নির্বাচনের জন্য। বাংলাদেশের বিএনপি পরিবার ছাত্র জনতা মিলে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। বিতাড়িত করেও কিন্তু আমরা এখন পর্যন্ত সেই বিতাড়িতের পূর্ণ স্বাদ পাইনি। কারণ আমাদের দাবি ছিল একটি নির্বাচনের একটি ভোট। যে দেশে ভোট নেই সে দেশে গণতন্ত্র নেই। বাংলাদেশে 18 বছর ভোট হয়নি, দিনের পর রাতে হয়েছে। রাতে আগে বাক্স ধরে রেখেছে, আগে 152 জন নির্বাচিত হয়েছে। আপনারা জানেন 18 বছর বাংলার মানুষকে নিয়ে খেলা খেলেছে শেখ হাসিনা। গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে সবার আগে একটি সুষ্ঠু নির্বাচন দিন। সেই নির্বাচনের দিনক্ষণ আপনি আমাদের প্রিয় জনাব তারেক রহমান সাহেবের সাথে কথা বলে ফেব্রুয়ারি মাসে নির্ধারিত করেছেন, তাতে বাংলার মানুষ একটি পূর্ণ গণতন্ত্র ফিরে পাবে। প্রিয় ভাইয়ের, আপনারা জানেন আমরা বিগত 15টি বছর যেই জামাতের বোঝা কাজে নিয়ে জামাতের ভোট নামে শেখ হাসিনা দিন রাত বলেছে বিএনপিকে জামাত জামাত জামাত, সেই জামাত আজকে সুমন পাল্টাইছে। সেই জামাত আজ সুমন পাল্টে শেখ হাসিনার ঘরে ভর করছে। শেখ হাসিনা আবার সেই জামাতের পেটের মধ্যে ঢুকে বসে। বাংলার মেয়ে পছন্দ করে নাই, করবেও না। বাংলার মানুষ রক্ত দিতে জানে, রক্ত দিয়েছে, বারবার প্রমাণ করেছে। তারা বাংলার স্বাধীনতার জন্য, বাংলার গণতন্ত্রের জন্য যা যা করার তাই করবে ইনশাআল্লাহ। এখন তার সমস্ত কিছু ফেলে আরে ভাই পিয়ার মানে কি ভোট দিবেন আমাকে এমপি হবে সলিমুদ্দিন, আপনারা চান?